দেশের মানুষ কর্মের অভাবে এখন ঢাকা হচ্ছে ঝুঁকিপূর্ণ। সারা দেশে যেভাবে পানি, নদ নদীর পানি বাড়তেছে, সব মানুষ এই ঢাকায় চলে আসবে। ঢাকায় কোনো কর্মসংস্থান আছে? বৈধ এতগুলো অবৈধ গাড়ি এই দেশে হয়ে গেল, 2-3টা গাড়ি ধরে নিয়ে ডাম্পিং হয়ে দিলে কেটে নিরসন হয়ে যাবে। সে কি নতুন কোনো কর্মসংস্থান আছে? যে আপনি বললেন সারা দেশ থেকে যে মানুষ আসবে, আজকে যদি কর্মসংস্থান না থাকে, আমি যদি কাজ না পাই, তাহলে আমি কি করে খাবো? আর এই বাজেটের ঘাটতি আমরা কি দিয়ে পুরো করবো? আপনি 2,29,000 কোটি টাকারও বেশি একটা ঘাটতি আমাদের ঘাড়ে চাপায় দেওয়া হবে। বিগত স্বৈর সরকার 15 বছর এই দেশকে শুধু শোষণ করছে। আপনি দেখেন 15 বছরে 15টি কর্মসংস্থান তারা তৈরি করেনি, কিন্তু 100 ব্রিজ উদ্বোধন করছে। এখন কি আমরা ব্রিজ দিয়ে পানি খাবো? আপনি ওই এলিভেটেড এক্সপ্রেস দিয়ে পানি খাবেন? আপনি এই মেট্রো রেল দিয়ে কয়জন যাচ্ছে? এদেশের 87% মানুষ দরিদ্র। মেট্রো রেল কে ব্যবহার করে? IMF এর ঋণের এই যে বোঝা আমাদের উপরে দেওয়া হচ্ছে, এই যে পণ্যগুলোর দাম বাড়ানো হচ্ছে, এটা সম্পূর্ণ IMF এর যুক্তি। আমাদের এই রাষ্ট্রীয় গবেষণা সাধারণ মানুষ নিয়ে কি এ ধরনের পণ্যের দাম কমানো হচ্ছে? এই যে কর্মসংস্থান খাতে যে কোনো ধরনের বাজেট নাই, এটা যে সবচেয়ে তলান্বিতে। আপনি বেকার সংস্থা জানেন, বেকারের সমস্যা। আপনি ব্রিজ দিয়ে খালি যাবেন, পেটে ভাত দিতে হবে না? এদেশে কর্মসংস্থান লাগবে না? সব জায়গায় যদি উন্নয়নের ছোঁয়া লেগে থাকে, কর্মসংস্থানের উপরে কি ধরনের ছোঁয়া লাগছে, এগুলো প্রকাশ করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। দেশের মানুষ কর্মের অভাবে এখন ঢাকা হচ্ছে ঝুঁকিপূর্ণ। সারা দেশে যেভাবে পানি, নদ নদীর পানি বাড়তেছে, সব মানুষ এই ঢাকায় চলে আসবে। ঢাকায় কোনো কর্মসংস্থান আছে? আপনারা ইতিমধ্যে দেখছেন যে এই অটোরিকশা কর্ম হিসাবে ব্যবহার করা হলেও, এটার এই যে বিভিন্ন চালকদের অটো বিভিন্ন ভাবে কোনো কাগজপাতি ছাড়াই ডাকাতির মতো তারা নিয়ে গেছে। এটা ছিনতাই বলেন, ছিনতাইয়ের সিসি ক্যামেরায় তো দেখা যায় ছিনতাই করতেছে। এদের অটো যে নিচ্ছে, এটা কিন্তু আপনারা সারা দেশে কিন্তু ভাইরাল। আপনারা জানেন যে এই অটোরিকশা অভিযানের ভিতরে সবচেয়ে ভাইরাল হয়েছে অটো চালকেরা এই পুলিশের পায়ে ধরে, হাতে ধরে কান্না করে। কিন্তু তাদের কর্মের জন্য কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? এটা আমি সাধারণ মানুষ হিসাবে এটাকে চিন্তায় মনে করি। যে এখন আপনি যদি চাপাতি ছুরি দিয়া করেন, এটা হলো চিন্তায়, এটা পাবলিক আইনের বিরোধী। আর আপনি যদি পোশাক পরে অস্ত্র নিয়ে করেন, এটা আইনের ভিতরে বৈধ হইবে। একটা অটো চালকের অটো রাইখা সে কোনো কাগজপাতি দিল না, রাইখা দিল, এটা কি ধরনের কথা বলেন? বৈধ এতগুলো অবৈধ গাড়ি এই দেশে হয়ে গেল, 2-3টা গাড়ি ধরে নিয়ে ডাম্পিং হয়ে দিলে কেটে নিরসন হয়ে যাবে। এটা এক ধরনের নাটক। এই যে কিছু চালককে আর কি তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা, তাদেরকে বড় বানানো এবং এই যে অপরাধ প্রবণতাকে উস্কানি দেওয়া। ওটার উপরে কোনো ধরনের অভিযোগ নয়, এটা হলো অপরাধ প্রবণতাকে উস্কানি দেওয়া। আপনি দেখছেন যে ওই অটো চালকরা যে কান্দাকাটি করে কিন্তু ভাইরাল হয়ে গেছে। এতে কি অটো বন্ধ হয়ে গেছে? দেশে কি নতুন কোনো কর্মসংস্থান আছে? যে আপনি বললেন সারা দেশ থেকে যে মানুষ আসবে, সারা দেশ থেকে তো এখানে মানুষ আসবে। আমাদের এই যে বাজেট, এই যে ব্যবস্থাপনা, এই যে আইন, এই রাষ্ট্র কাঠামো, এটার তো একটি মাত্রই কাজ ছিল, সেটা হলো এই দেশের মানুষের কর্মসংস্থান করা, তাদেরকে মানসম্পন্ন একটি জীবনযাপন করার ব্যবস্থা করে দেওয়া। আজকে যদি কর্মসংস্থান না থাকে, আমি যদি কাজ না পাই, তাহলে আমি কি করে খাবো? আর এই বাজেটের ঘাটতি আমরা কি দিয়ে পুরো করবো? আপনি 2,29,000 কোটি টাকারও বেশি একটা ঘাটতি আমাদের ঘাড়ে চাপায় দেওয়া হবে। এটা আর কয়দিন পরেই দেওয়া হবে। আপনি এই যে বাজেটের বেলুন আমরা কানে শুধু শুনলাম, এটা আমরা কতটুকু বুক করতে পারবো, এটা তো হলো পরের ব্যাপার। এই রাজস্ব ঘাটতি পূরণ করার জন্য অলরেডি পণ্যের দাম বেড়ে গেছে। যে ধরনের জিনিসের দাম কমছে, এটা কি আমাদের কাজে লাগে? আর এই বাজেট ব্যাপারে কি আমরা কিছু বলতে পারবো?